থেকে বিশ্বাস পর্যন্ত প্রতিষ্ঠান আমার এমপিও না হওয়ার একমাত্র কারণ আমি জামাত ইসলামী করেছি, যার কারণে আমার প্রতিষ্ঠান এমপিও হয় নাই। আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি জামাত ইসলামী করার কারণে, বিএনপি করার কারণে আমাদের প্রতিষ্ঠান সরকার বেছে আলাদা করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যদি তাই হয়, জামাত ইসলামী করার কারণে, বিএনপি করার কারণে আমাদের প্রতিষ্ঠান না হয়, তাহলে আজকে এই দাবি শুধুমাত্র আমাদের দাবি কেন হয়ে আছে? আমরা কেন বিএনপির কাঁধে, জামাত ইসলামের কাঁধে আমাদের দায়িত্ব এবং আমাদের চাপকে চাপিয়ে দিতে পারছি না? আমরা জানিয়ে দিতে চাই, বিগত ফ্যাসিস্ট সরকার বেছে বেছে আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে এমপিও দায়নি, আমাদেরকে বৈষম্যের স্বীকার করে আমাদেরকে পরিচালিত করেছে। এমপিও দায়নি, পক্ষান্তরে শুধু আমাদের ঘরে মামলা চাপিয়ে দিয়েছে। 20-এর অধিক মামলা নিয়ে 13 সাল থেকে 20 সাল পর্যন্ত, 20 সাল পর্যন্ত চলেছি। একবার নয়, একাধিকবার, বারবার, বহুবার কারাগারে গিয়েছি। ইসলাম কঠিন মানুষ হিসাবে আজকে ঢাকার রাজপথে দাঁড়িয়ে বলতে চাই, যে দাবি নিয়ে বাংলাদেশের এই পুরস্কারের সামনে দাঁড়িয়েছি, এই দাবি আদায়ের জন্য ব্যক্তিগতভাবে জনপ্রিয়ত্ব পরিষদ নয়, জাতীয় দাবিতে রূপান্তরিত করার জন্য জামাত ইসলামীকে বিএনপিকে অবস্থা কার্যকর ভূমিকা পালন করতে হবে। আমি জামাত ইসলামের থানা সেক্রেটারি হিসেবে বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে বৈষম্য দূর করতে চাই। আমার মনে হয় এর চাইতে বাংলাদেশে বড় বৈষম্য থাকতে পারে না। আমার কেন্দ্রীয় সমন্বয়কের সম্মানিত সভাপতি শ্রদ্ধা শ্রীমন্তকে অধ্যক্ষ সেলিম মিয়া জাতীয়তাবাদী দলের সাথে সম্পৃক্ত, আরো অন্যান্য সমন্বয় জাতীয়তাবাদী দলের সাথে সম্পৃক্ত, তাদেরকে অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বৃহৎ শক্তি আমাদের দাবির সাথে একত্রতা ঘোষণা করে বর্তমান সরকার জামাত ইসলামী, বিএনপি সকল দলের সমন্বয়ে ঐক্যবদ্ধ হয়ে দেশ পরিচালনা করছে। আমাদের দাবি তাদেরকে জাতীয় দাবিতে রূপান্তরিত করে আমাদের দাবিটা তাদের মাধ্যম দিয়ে অবশ্যই আদায় করতেই হবে। এই আদায় না হলে আমরা বাড়ি ফিরে যাব না ইনশাআল্লাহ। আমরা শুনেছি ষড়যন্ত্রের শিকার হয়ে শুধুমাত্র কিছু প্রতিষ্ঠান, আমরা শুনেছি ষড়যন্ত্রের শিকার হয়ে শুধুমাত্র কিছু প্রতিষ্ঠান নেওয়া হবে। কথা বলবেন না, পিছনে কথা হচ্ছে। আমরা শুনতে পাচ্ছি, গন্ধ পাচ্ছি, ষড়যন্ত্র শুনতে পাচ্ছি। কিছু প্রতিষ্ঠান দেওয়ার জন্য সরকার এবং আমাদের কিছু ষড়যন্ত্রকারীরা কিছু প্রতিষ্ঠান নিয়ে মেতে উঠেছে। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি।